এবার আমি এখানে আগেই ডিম আর লবণ এইগুলোকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়েছি দেখুন আদা বাটা, রসুন বাটা, আর এখানে আমি কিছুটা ওই কর্নফ্লাওয়ার আগে দিয়েছিলাম, আবার একটু দিলাম এখানে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই মেখে নেওয়ার পরে এটাকে মোটামুটি 1 ঘন্টা আমি রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি এবার চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা খুব বাড়ানোও যাবে না, অল্প আছে ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে। আবারও আমি দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার এখানে লাগছে দেখুন আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, দেখুন পেঁয়াজ পাতা করে নিয়েছি, ওটা খুলে নিয়েছি। আর লাগছে হচ্ছে আপনার ক্যাপসিকাম। এবার কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দেওয়ার পরে আমি পেঁয়াজ, আগে রসুনটা দিয়েছিলাম, তারপরে আদা কুচিটা দিয়েছিলাম, দেওয়ার পরে আমি পেঁয়াজটা ক্যাপসিকামটা দিয়ে ফ্রাই করছি। লঙ্কা কুচিগুলোকে দিয়েও একবার ফ্রাই করে নিতে হবে ভালো করে। দিয়ে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি সয়া সস আর টমেটোর সস এক জায়গায় করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা এখানে কালার আসার জন্য দেখুন রেড চিলিটা আমি একটু দিলাম, তাতে কালারটা খুব ভালো হয়। তারপর আমি চিকেনগুলো আবার দিয়ে দিলাম। চিকেনগুলোকে একটু সুন্দর করে এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে করে দেখবেন খুব ভালো টেস্ট হয়। দেখুন এবার আমি পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিলাম। আবারও এটা ভালো করে কষিয়ে জল গরম করে নিয়েছিলাম, দেখুন জল গরম দিয়ে দিলাম এর মধ্যে একটু। আপনারা ওই ফ্রাই করেও খেতে পারেন, ওটাতেও খুব সুন্দর হয়। আর যারা একটু গ্রেভি খাবেন ভাবছেন তারা এইভাবে একটু জল দিয়ে সুন্দর করে দিয়ে একটু বেশ ঘন ঘন হবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, আর একটু লাগবে বলে একটু নিলাম।
তারপর আমি চিকেনের মধ্যে এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে।